দেখো ভিডিওর শুরুতেই তোমাদেরকে বলছি, তোমরা যদি ডাব্লিউপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর কলকাতা পুলিশের জন্য পরিশ্রম করো, তাহলে তোমার জন্য এই ভিডিওটা তোমার জন্য স্পেশাল একটা ভিডিও। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে। তোমাদের জন্য হেল্পফুল ভিডিও নিয়ে আসছি কন্টিনিউ। তোমরা প্রত্যেক দিন একটা করে ভিডিও পাবে। তোমাদের যতদিন না পর্যন্ত এক্সাম হচ্ছে ততদিন পর্যন্ত তোমাদেরকে টার্গেট দিয়ে তোমাদের অঙ্কের সেরা বানানোর সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে আমার। তো সেই ক্ষেত্রে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ দেখবে। এর আগেও পার্ট 1 পার্ট 2 হয়ে গেছে, ওই ভিডিওগুলো দেখে নে। প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষাতে আসবেই, একদম 100% শিওর, কোনো রকম সন্দেহ রাখবে না। এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে বলেই তোমাদেরকে দিচ্ছি। এই প্রশ্নগুলো যতগুলো সিরিজ, মানে এক এক করে যতগুলি সিরিজ তোমাদের জন্য বানাবো, এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে দেখে ফেলো, তাহলে তোমাদের অঙ্ক নিয়ে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ মানে ডাব্লিউবিপি অ্যান্ড কেপি, যেটা কিনা কলকাতা পুলিশ, এই দুটো পার্ট নিয়ে তোমাদের কোনো রকম অসুবিধা থাকবে না, 100% শিওর। এবং এর পাশে দেখো, অঙ্ক তো যেহেতু লজিক্যাল একটা ফ্যাক্ট, তোমরা শুধু যে কলকাতা পুলিশ এবং যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্যই এই অঙ্কগুলো ফলো করতে পারবে এমনটা নয়। তোমরা যদি রেলের সেন্ট্রাল লেভেলে যদি খাটো, এই প্রশ্নগুলো কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষার জন্য কিন্তু তোমাদের প্রযোজ্য। তাই তোমরা যদি অন্য এক্সামের জন্য যদি পরিশ্রম করো, এই অঙ্কগুলো অবশ্যই শিখতে পারো, সেটা নিয়ে কোনো রকম সমস্যা নেই। কেন, অঙ্ক লজিক্যাল ফ্যাক্ট। যে কোনো ক্ষেত্রে তুমি যদি অঙ্ক নিয়ম শিখে যাও, তাহলে তুমি এই ধরনের অঙ্ক অন্য জায়গায় অন্য কোথা থেকে আসলেও কিন্তু তুমি নিজে নিজেই পারবে। তো মেন কথা হচ্ছে অঙ্কের নিয়ম শেখাটা সবথেকে বড় জিনিস। তো যাই হোক, প্রত্যেকটা অঙ্ক তোমাদের জন্য কমন রাখছি, 100% মানে গ্যারান্টি সহকারে প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষাতে চলে আসবে। সেইভাবেই তোমরা কিন্তু প্র্যাকটিস করো। তোমাদের জন্য একদম প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবো, তোমরা নিশ্চিন্তে প্র্যাকটিস করতে পারো। তারপরে ভিডিওর মাঝখানে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো, যেগুলো তোমাদের শুনতেই হবে। চলো এক এক করে শুরু করে নেওয়া যাক। দেখো, একদম প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছ, যদি √3 যেটা আর কি ইকুয়াল টু যদি 1.732 হয়, তাহলে √2 ইকুয়াল টু 1.414। দেখো, সবার প্রথমে তোমাদেরকে একটা বলে রাখছি যে √3 অরিজিনাল ভ্যালুটাই এটা, আর √2 অরিজিনাল ভ্যালুটাই কখনো কখনো পরীক্ষাতে ডাইরেক্ট দিয়ে বসে। তো ত্রিকোণমিতির অঙ্ক যখন তোমাদের তো করিয়েওছি, তোমাদের পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, ত্রিকোণমিতি সব করানো আছে চ্যাপ্টার অনুযায়ী। এবার ওই যে ত্রিকোণমিতি অঙ্ক যখন করবে, তখন একদম ভ্যালু পুট করে তোমাকে কিন্তু অঙ্ক বের করতে হয়। আর এই যে √3 অরিজিনাল ভ্যালুটাই এটা, আর √2 অরিজিনাল ভ্যালুটাই কিন্তু, এখানে কোনো আলাদা করে বানানো কিছু করে দেয়নি। তো যাই হোক, তাহলে এটার ভ্যালু 1/√3 প্লাস √2, এর সঠিক মানটা কত হবে? আমরা একদম সিম্পল কাট সলিউশনের মাধ্যমে তোমাদেরকে দেখাবো, যাতে অল্প সময়ে তোমরা কিন্তু অ্যান্সারগুলো তৈরি করে বাড়ির দিকে চলে আসতে পারো। তার কারণ একটাই, তোমরা যারা যারা তাড়াতাড়ি করে সমাধান করতে পারবে, তারাই কিন্তু বেশি স্কোর বানাতে পারবে। মনে করো তুমি বিশাল কিছু জানো, তুমি বিশাল বড় পণ্ডিত, অথচ তুমি তাড়াতাড়ি করে ক্যালকুলেশন বানাতে পারো না, তাহলে তুমি কিন্তু অন্যদের থেকে অনেক পিছিয়ে। যারা কম পারে অথচ একটু চালাক বেশি, তারা তাড়াতাড়ি করে সমাধান করতে পারে, তাদের থেকে তুমি কিন্তু বিশাল জানা সত্ত্বেও কিন্তু তুমি পিছিয়ে থাকবে। তাই একটু সাবধানের সাথে আমি কী করে সমাধানগুলো দেখাই, সেগুলো কি খেয়াল করো। একদম সিম্পল কাট সলিউশনের মাধ্যমে, একদম শর্টকাট নিয়মের মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। আর এগুলো তোমাদের যেহেতু একদম ফ্রি কন্টেন্ট হচ্ছে, টেনশন এখানেও নেওয়ার কোনো প্রয়োজনও থাকছে না। তো দেখো, এখানে আমার সমাধানটা একদম সঠিক নিয়মে এবং শর্টকাট নিয়মে করব। দেখো, এগুলো দেখে দেখে অ্যান্সার করা যায়, এবার এগুলি তো শিখতে হবে না। চলো শুরু করা যাওয়া যাক। দেখো, একটুখানি আমি ঠিকঠাক করে নিচ্ছি, 1 সেকেন্ড, না হলে তোমাদের বোঝাতে একটু অসুবিধা হবে, সেই জন্য আমি ঠিক করে নিচ্ছি। হ্যাঁ, এইবার আমরা দেখব যে এটাকে একদম সঠিক নিয়মে করা যায় এবং শর্টকাট নিয়মে কী করে যাওয়া যায়। শর্টকাট নিয়মে না শিখতে পারলে তো সমস্যায় পড়বে না। এই জিনিসটাকে আমরা প্রথমত লিখবো, এই জিনিসটা করলে দেখো একদম সিম্পল জিনিস। আর দেখো কীরকম করে, দেখো আমি নাটক করছি না, তোমাদেরকে সঠিকভাবে শেখানোর জন্যই কিন্তু এতগুলো কথা বললাম। এবার আমাদের কী কী আছে শুধুমাত্র সেটুকু আমি দেখছি। দেখো, আমাদের √3 প্লাস কত √2। তোমাদের করণীয় নিরসন কিন্তু সব শিখিয়ে দাও, করণীয় অঙ্ক শেখানো আছে, তারপরে তোমাদের সূচকের অঙ্ক শেখানো আছে, মানে সব শেখানো কমপ্লিট। সেম জিনিসই থাকবে, কিন্তু মাঝখানে মাইনাসটা হবে। আমরা কিন্তু কী করি, করণীয় নিরসনের ক্ষেত্রে কিন্তু আমরা এগুলোকে অ্যাপ্লাই করি আমাদের তাড়াতাড়ি সমাধানের জন্য। তাহলে নিচে যদি কারোর সাথে সেম জিনিস দিয়ে করি, তাহলে উপরেও সেম জিনিস দিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে, এটা আমরা বুঝি। তাহলে আমরা এটাও বুঝি, a + b a - b মিনস a² - b²। তাহলে a² মানে কি, √3 এর স্কোয়ার করলে 3 চলে আসে, আর b² তো 2, তাহলে 2 এর স্কোয়ার, যেহেতু √2 এর স্কোয়ার করলে 2 চলে আসে, তাহলে আলটিমেটলি a² - b² মিনস 3 কত 2। তাহলে এই যে শেষে এই যে নিচের প্রক্রিয়াটা করলে 3, যেটা কিনা আমরা দেখতে পাচ্ছি আলটিমেটলি 1। তাহলে এই পুরো প্রক্রিয়াটা করে আমরা দেখতে পারলাম আমার 1 আসে, তাহলে নিচের 1 থাকা আর না থাকা তো সেম জিনিস, তাহলে 1 দিয়ে উপরটাকে ভাগ করলে সেম জিনিস হয়। তার মানে আমরা বুঝতে পারলাম যে এখন বর্তমানে কিন্তু এরাই দুজনে আছে। তাহলে আমরা এটাও শিখে নিতে পারলাম কি, যে আমরা এটাও খুব ভালো করে জানি যে √3 - √2, তার মানে এই যে √3 ভ্যালু এটা আর √2 ভ্যালু এটা, এই দুটোকে মাইনাস করে দিলেই আমাদের হয়ে যাচ্ছে অ্যান্সার। তাহলে 1.732 আর এদিকে 1.414কে কোনোভাবে মাইনাস করে দিতে পারলে আমাদের, কেন এইটার ভ্যালু আমাদের উপরেরটা আর এটার ভ্যালু আমাদের নিচেরটা। চলো মাইনাস করে দেবো। এখানে আমাদের 6 আর 2 কত, 8, হাতের হলো 1 মানে 2 মানে 1, হাতের হলো কিছু নেই মানে হচ্ছে এখানে তোমরা 3 দেখতে পাচ্ছ, পয়েন্ট এখানে 0। তাহলে 0.318 কোথায় আছে কি, এই দেখো 3 অপশানটা আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল।
দেখতে পারলে, বুঝতে পারলে সঠিকভাবে কত সহজভাবে জিনিসগুলোকে করা যায়। এবং প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদেরকে করানো আছে, একটা চ্যাপ্টার পাটিগণিত, বীজগণিত, পরিমিতি সব চ্যাপ্টার করানো আছে। তোমরা যারা যারা শিখতে চাও আমাদের অফিসিয়াল নাম্বারে ফোন করে সমস্ত কিছু ডিটেলসে মানে জিনিসটা জেনে নেবে। চলো আমরা সেকেন্ড প্রশ্ন আমরা এখান থেকে দেখব যে এই অঙ্কগুলো আমাদের তাড়াতাড়ি করতে হবে কী করে। শুধু অঙ্ক করলে তো হবে না, অঙ্ক তাড়াতাড়ি করতে হবে। আমরা দেখতে পাচ্ছি একটা মজাদার জিনিস দেখতে পাচ্ছি এখানে। কি দেখতে পাচ্ছি তোমাদেরকে সাজিয়ে দেখিয়ে দিয়ে, যে 5 বাই কত 6 গুণ দেখতে পাচ্ছ 2 বাই কত 9। এবার এই যে ভাগের জায়গায় আমরা যদি গুণ করে দিই, পরের সংখ্যাগুলো পাল্টি খেয়ে যায়, অর্থাৎ 9 বাই কত 4 হয়ে গেল। আবার এই ভাগটাকে যদি আমরা গুণ করে দিই, পরের সংখ্যাগুলি আবার পাল্টি খেয়ে যায়, মানে কত 7 বাই কত 6। এই জিনিসগুলোকে যে তাড়াতাড়ি করে বুঝে নিতে পারবে সে কিন্তু সুপারম্যান হিসেবে কাজ করতে পারবে। এইবার দেখো একটা মজাদার বিষয়, যে আমরা কি করতে পারছি বলো তো, এখান থেকে কাটলে কত 2 আসে, এই সরি 3 আসে। তাহলে আমাদের কত 3 আসে, 3 দিয়ে এটাকে কাটলে আমরা দেখতে পাচ্ছি এখানেও 3 আসে। 3 দিয়ে নয় কাটা চলে যেত, আমি খেয়াল করি না অতটা, যাই হোক হয়ে গেছে, কিছু করার নেই। এবার এখানে আমরা 3 পাচ্ছি, কিন্তু দেখো এইবার কিন্তু ওপর নিচের কোনো কাটাকুটি কোনো প্ল্যানই নেই, কোনো রাস্তাই দেখতে পাচ্ছ না। তাহলে 3 4 12, 6 12 কত 72, তাই না? 72 হয়ে গেল এখানে আমাদের। আচ্ছা এই যে ভাগটা একটু অন্যদিকে করি, নাহলে তো আমাদের ভুল হয়ে যাবে না। 72, নাহলে আমরা জায়গা পাবো না। আর উপরে কত 5 7 কত 35, তাহলে 35কে আমরা কিন্তু 72 দিয়ে ভাগ করব। তাহলে 0 পয়েন্ট দিয়ে এখানে বসাবো। তাহলে দেখো 4 বারে কত হয়, 4 বারে যদি করি, 4 বারে 4 দুগুণি 8 আর 4 7 28, মাইনাস করো, দেখতে পাচ্ছ 2 হাতের হলো 1, মানে হচ্ছে তোমার 9, মানে 6 62, এদিকে তো 1 মিলে গেল, তাহলে 62 আবার, তার মানে বুঝতে পারছো ওই পয়েন্টের জন্য শূন্য আসবে। তার মানে 0.4 এর পরে কিছু একটা আসবে, মানে একটাই রাস্তা, যে 3 অপশানটাই আমার, এছাড়া কোনো, কেন 4 পর্যন্ত তো সীমাবদ্ধ থাকছে না, এখন আরেকবার দিতে, মানে 9 বারে সামথিং দিতে হবে, মানে 8 বার অথবা 9 বার সামথিং আসবে। তার মানে এটা অপশান দেখেই বোঝা যাচ্ছে এটা ছাড়া কেউ হবে না, কারণ আরেকবার ভাগ যাবে মানে আরেকটা সংখ্যা তো আসবেই। তো এই হচ্ছে ভাবে আমরা কিন্তু বুঝে নিতে পারলাম আমাদের 3 অপশানটা আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে কিন্তু আমরা কিন্তু শর্টকাট নিয়ম কিন্তু পলিসি অ্যাপ্লাই করব, আর আমাদের সমাধানগুলো তাড়াতাড়ি বের করব। এইবার এই যে ব্যাপারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, যে 3 পাওয়ার 65, 6 পাওয়ার হচ্ছে কি 59, 7 পাওয়ার 71, 71, আর এর একক সংখ্যাটি হচ্ছে কোনটা, আমাদের একক স্থানীয় মান যেটা আমরা বলি। তোমাদেরকে এই একক স্থানীয় মানের অঙ্ক প্রচুর বানানো আছে, তোমরা একদম ইজিলি শিখতে পারো, তোমাদেরকে সমস্ত রকমভাবে শিখিয়ে দিয়েছি। আমাদের এইটার জন্য স্পেশালি তোমাদেরকে একটা কাজ করব, ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে রাখবো, একক স্থানীয় মান কী করে বের করতে, কেন ডিটেলসে বোঝানো তো এই ছোট্ট ভিডিওর মতো তো সম্ভব না। এখানে তোমাদের প্র্যাকটিস করাচ্ছি, এবং কী করে শর্টকাট নিয়মে অঙ্ক করতে হয় সেগুলো দেখাচ্ছি, কীভাবে তোমরা পরীক্ষাতে মেন এক্সামে গিয়ে কীভাবে অ্যান্সার করবে সেটা দেখাচ্ছি। কিন্তু এখন তোমাকে যদি একদম সলিউশন বোঝাতে চাই তাহলে তো সময় অনেকটা নষ্ট হবে, তাই না? তাই অবশ্যই তোমরা দেখে নাও, তোমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, সেখানে গিয়ে তোমরা একটু একক স্থানীয় মান কী করে বের করতে হয় সেটা, প্লাস তোমরা যারা অ্যাডমিশন নিয়েছো তাদের তো দেখতেই পাচ্ছ, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এবার দেখো এখানে যে এইখানে যে বিষয়টা, যে 3 পাওয়ার 65, 3 পাওয়ার সবসময় 3 পাওয়ার যাই থাকুক না কেন সেগুলোকে আমরা সবসময়ের জন্যই 4 দিয়ে ভাগ করি, তাহলে 4 দিয়ে ভাগ করলে 64 পর্যন্ত চলে যাচ্ছে। এবার ভাগশেষ যেটা থাকবে সেটাকে আমরা পাওয়ার হিসেবে বসাই, মানে কি বলো তো, আমি একটু বলে দিই তোমাদেরকে, যে 3 পাওয়ার এখানে তো 65 আছে না, এখানে 4 দিয়ে যদি ভাগ করো, 4 16 কত 64, 4 16 হ্যাঁ 64, তাহলে ভাগশেষ যেটা থাকবে সেটা হচ্ছে 3 পাওয়ার, সেটা হচ্ছে কি কার পাওয়ার, সেটা হচ্ছে 3 পাওয়ার, মনে রাখবে সেটা 3 পাওয়ার, এই যে 3 পাওয়ার কত 1, তাহলে বুঝতে পারলা এখান থেকে। তাহলে 6 পাওয়ার যাই থাকুক না কেন, 6 আর 5 যাই পাওয়ার থাকুক না সেটাই তাই বসে, মানে 6 যদি থাকে তাহলে 6 পাওয়ার যাই থাকুক সবসময়ের জন্য 6ই বসবে, আর 5 পাওয়ার যাই থাকুক সবসময়ের জন্য 5ই কিন্তু বসবে, এটা জিনিস তাহলে খেয়াল করলে। এবার 7 পাওয়ারটাও কিন্তু 4 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 4 দিয়ে যদি ভাগ করো তাহলে 71, আমাদের এখানে 4 দিয়ে ভাগ করো, তাহলে 4 দিয়ে যদি ভাগ করো তাহলে দেখো কত, 4 1 কত 4, তাহলে 3 1 31, 4 7 কত 28, 4 7 28, 1 সেকেন্ড, 4 7 28 মানে কত 3 পড়ে থাকছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 7 পাওয়ার কত, এই সাইডে করি, হ্যাঁ 7 পাওয়ার কত 3, তাহলে 7 পাওয়ার 3 মানে 7 3 বার গুণ, 7 3 বার গুণ, 1 সেকেন্ড বলি, একটা হয়ে যায় অনেক সময় একটা, তাহলে বুঝতে পারছো। তাহলে 7 7 49 9, সবসময় ইউনিট ডিজিট বা একক ঘরের সংখ্যাটাকে রাখবো, তাহলে 49 9 রাখলাম, তাহলে 7 9 63, 63 3 কি রাখলাম, তাহলে 3 বসে রইলো কিন্তু আমাদের, এইভাবে করতে হয়। এবার দেখো 3 6 18, 18 8 রইলো, আর 3 8 24, 24 4 রইলো, তাহলে এই যে ইউনিট ডিজিট আমরা পেয়ে গেলাম 4, আমাদের সঠিক। এইভাবে কিন্তু শর্টকাট নিয়মে তোমাদের করতে হয়, কিন্তু এই যে ভাগগুলো কিন্তু করতে হবে না, মুখে মুখে করে ফেলবে, কারণ আমি জাস্ট দেখানোর জন্য শুধুমাত্র করলাম, আমাদের শুধুমাত্র অঙ্ক এইটুকুই, আমাদের এইটুকু করলেই কিন্তু অ্যান্সারটা চলে আসবে, বোঝা গেল। এবার আমরা চলে যাব, তার পরবর্তী প্রশ্ন আমরা চলে আসলাম। দেখো অঙ্ক দেখে মনে হচ্ছে যেন বিরাট বড় কিছু, তোমরা হয়তো শুনেছো, এটা মানে আমি কখনোই বলতে চাই না, কারণ নিজের কথা নিজে বলতে ভালো লাগে না। মেনলি অনেক ভাই বোনেরা তোমরা কিন্তু এই ভিডিও বানিয়েছো, মানে আমার জন্য স্পেশালি তোমাদের তো অসংখ্য ধন্যবাদ। তো মেন কথা হচ্ছে তাদের মুখে তোমরা নিজেরা শুনবে যে কঠিন অঙ্কগুলিকেও শর্টকাট নিয়মে কি করে করা যায়, সেগুলোই কিন্তু শিখতে পারবে কিন্তু আমার থেকে।
এবার দেখো মেন কথা হচ্ছে তোমাদের তো ফ্রি ক্লাস দিচ্ছি, ভালো করে বুঝবে, এই জিনিসটা ভালো করে বুঝবে, একদম দেখেই কিন্তু অ্যান্সার করা যায়, সব অঙ্ক দেখে দেখে অ্যান্সার করতে পারবে। একটু ধৈর্য ধরো, বলে দিচ্ছি সব কিছু। যে ব্যাপারটা হচ্ছে তোমাদের আমাদের যে মানে ধরো ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত টিচার রয়েছে তারা কিন্তু প্রচুর টাকা লুটে নিচ্ছে কিন্তু স্টুডেন্টের কাছ থেকে। কেউ 2100 টাকা, কেউ 3500, কেউ 4000, কেউ মানে বিভিন্ন মানে কি বলবো হাজার হাজার টাকা কিন্তু তোমাদের থেকে লুটছে, কিন্তু কন্টেন্ট কিন্তু একদম জিরো লেভেলের কিন্তু দেয়, মানে একদম বলতে পারো সেরকম ভালো কন্টেন্ট কিন্তু দেয় না। কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষায় আসার মতো 100% কমন প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিচ্ছি, কিন্তু সম্পূর্ণ ফ্রিতে। কিন্তু শুধুমাত্র এটা ঠিক যে তোমাদের যেহেতু অ্যাডমিশন সম্পূর্ণ, ওটা সম্পূর্ণ আমাদের অফিসিয়াল সিস্টেমে চলে, সেই কারণের জন্য তোমাদের চ্যাপ্টারগুলোকে কিছু সামান্য মূল্যে কিন্তু সেগুলো তোমাদের কিন্তু দেওয়া হচ্ছে। তো যাই হোক, মেন কথা হচ্ছে কি যে এই যে মানে হাই ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো তোমাদের, এই যে এত ভালো ভালো কন্টেন্টগুলো তোমাদের জন্য স্পেশালি কিন্তু ফ্রিতেই দিয়ে দেওয়া হচ্ছে। অবশ্যই এগুলোকে কন্টিনিউ তোমরা দেখবে এবং বন্ধুদের কাছেও শেয়ার করবে, কারণ প্রমাণস্বরূপ তো থাকুক যে পরীক্ষার পরে তোমরা মেলাবে যে এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসছে না আসছে না, বা এই টাইপের পরীক্ষা এসেছে না এসে না। আমি একদম 100% শিওর, এতদিন পড়ানোর অভিজ্ঞতা থেকে বলছি, এই যা প্রশ্ন তোমাদের জন্য দেবো সব হুবহু পরীক্ষায় চলে আসবে, প্লাস একটু মানে ডাটা চেঞ্জ হতে পারে, কিন্তু তোমরা কিন্তু সেম কনসেপ্ট কিন্তু পরীক্ষা পেয়ে যাবেই যাবে, যে কটা প্রশ্ন আছে সব কটা পেয়ে যাবে। এবার দেখো এইখানে দেখো একটা জিনিস বুঝবে, এই জিনিসগুলো তোমাদেরকে বুঝতেই হবে ঠিক মতন। দেখো সেম জিনিস, এই একটা মানে এইটা প্লাস এটা স্কোয়ার, সেম জিনিস এটা মাইনাস এটা স্কোয়ার, আর নিচে সেম জিনিস গুণ আকারে বসে, তার মানে একটা কাজ করে নাও, এই জিনিসটাকে এ ধরো আর এই জিনিসটাকে বি নাম দাও, এটাকে এ নাম দাও, 569টাকে এ নাম দাও, এটাকে বি নাম দাও, 163টাকে বি নাম দাও, এটাকে এ, এটা বি, এটা এ, এটা বি। তাহলে ব্যাপারটা ঘটছে কি বলো তো, ব্যাপারটা দুর্দান্ত মারাত্মক ঘটনা ঘটছে এখানে। মারাত্মক ঘটনা বলতে কি, যে মারাত্মক ঘটনা এটাই, তাহলে আমরা বুঝে নিতে পারলাম কি, যে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এবার মাইনাস কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার, আর নিচে কি আছে আমাদের এ আর বি, গুণ আকারে তো বুঝতেই পারছো, আমরা ইজিলি লিখতেই পারি এই বিষয়টাকে। এইবার এই বিষয়গুলোকে ভালো করে বুঝে নিতে হবে তোমাকে, কি কনসেপ্টটা আগে ভালো করে বুঝে নাও, তাহলে কিন্তু একদম ইজি জিনিস তোমরা দেখে দেখে অ্যান্সার করে এক্ষুনি করে নিতে পারবে। তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে বলো তো, যে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি, এগুলো তোমাদের ছোট্ট করে একটু মনে রাখতে হবে, কিন্তু এই যে ছোটো ছোটো জিনিস তোমাদেরকে তার জন্য তো শিখিয়ে দিচ্ছি, বীজগণিতের সমস্ত অঙ্ক শেখানো আছে। দেখো এই জিনিসটা তুমি যদি ভালো করে খেয়াল করো, আমি এখান থেকে লিখছি পুরোপুরি, হ্যাঁ, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে একটু। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি, যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ভালো করে বুঝবে কিন্তু, হ্যাঁ, মাইনাস, এবার এটা ব্র্যাকেটে রাখি, এই সম্পূর্ণটা ব্র্যাকেটে রাখি, ঠিক আছে। তারপর তোমাদেরকে বলে দিচ্ছি, সিস্টেমটা বলে দিচ্ছি, যে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বিষয়টা ভালো করে বুঝবে কিন্তু, নাহলে কিন্তু কেস খেয়ে যাবে, কোথাও সামান্যতম ভুল করলে কিন্তু কেস খাবে তোমরা। আর নিচে এবি রয়েছে, নিচে এবিকে তুমি লিখে দাও। এইবার দেখো, এইবার বিষয়টা বুঝবে কিন্তু, এই যে এবার ব্র্যাকেটাতে বের করবো, এগুলো সব ব্র্যাকেটাতে বের করবো, এতক্ষণ ঘরে ছিল, এবার টেনে টেনে বের করবো। তাহলে এখানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে আলটিমেটলি মাইনাস, এখানে মাইনাস, তাহলে মাইনাসে প্লাস হবে, গুণ হচ্ছে কিন্তু, চিহ্নগুলি গুণ হচ্ছে, আর এই প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে এইখানেই কিন্তু করবে, আলাদা কোথাও করতে যাবে না। তাহলে এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, এটা মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর এটা মাইনাস হলো। এইবার কিন্তু আমরা কিন্তু এই ব্র্যাকেটগুলোকে তুলে দিতে পারলাম, বোঝা গেল, এই চিহ্ন তো উঠে গেল। এইবার দেখো খুব মজা পাবে এখানে, মজা হবে বলতে কি, যে এই এখানে প্লাস, এখানে মাইনাস কেটে গেল, এখানে প্লাস, এখানে মাইনাস কেটে গেল, তাহলে এইখানে প্লাস 2ab, এখানেও প্লাস 2ab, তাহলে দুটো 2ab, দুটো 2ab, চারটে 2ab হয়ে যায়, তাহলে 4ab, আর নিচে এই জিনিসটা তো আমাদের নিচে বসাতে হবে, তাহলে এবি কেটে গেল, 4 আমাদের কিন্তু অ্যান্সার। তাহলে আমরা দেখতে পারলাম কত রকম শর্টকাট নিয়মেই কিন্তু আমরা অঙ্কগুলিকে বের করে, তাহলে কত কিছু লিখতেও হবে না, তুমি যদি ওগুলি স্কোয়ার বানাতে চাও, প্লাস বানাতে চাও, এই জীবনেও অঙ্ক হবে না। তাহলে বুঝতে পারলো যে 2 অপশানটা মানে 4 আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল। তো এই হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পারছো, তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না, আমি ইজিলি ক্লিয়ারলি তোমাদের বলে দিচ্ছি। চলো এবার আমরা আরও অ্যাডভান্স অঙ্ক শিখবো, খুব সহজ নিয়মে জিনিসগুলোকে শিখে নেবো। দেখো এই যে টাকা পয়সার অঙ্ক পরীক্ষাতে আসে তোমাদের চ্যাপ্টার অনুযায়ী, প্লাস তোমাদের যে কী বলে টপিক অনুযায়ী ভিডিও বানানো আছে, যাতে তোমরা ভালো করে শিখতে পারো সেরকম প্ল্যান করে। মানে আমি চাইছি, আমার ইচ্ছা যে বাঙালির প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকে যাওয়া কিন্তু আমার ফুল টার্গেট, কারণ কি ভালো কন্টেন্ট দেবো যাতে সবাই সঠিকভাবে মানে এগুলোকে ব্যবহার করে মানে শিখে একদম সুপার লেভেলে নাম্বার তৈরি করতে পারে, ঠিক আছে, আমার টার্গেটটা এটা। তার জন্য তো ফ্রি কন্টেন্ট দিচ্ছি, যেন ফ্রি কন্টেন্ট সুপার লেভেলে দিচ্ছি যাতে তোমাদের উপকার হয়। এবার দেখো একটি বাক্সে 1 টাকার মুদ্রা, 50 পয়সার মধ্যে 25 পয়সা মিলিয়ে মোট 378টি মুদ্রা রাখা আছে। তাদের মূল্যের অনুপাতটা আমরা দেখতে পাচ্ছি 13, আর এদিকে 11, ওদিকে 7 অনুপাতে রয়েছে। ওই বাক্সে মোট কতগুলি 25 পয়সার মুদ্রা আছে আমাদের বের করতে হবে। একদম সিম্পল কাট সলিউশন করো, একদম দেখে দেখে অ্যান্সার মারো। তোমাদেরকে তো সেগুলি পরীক্ষার খাতা কী করে তাড়াতাড়ি করবে সেই সব নিয়মগুলি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। দেখো তাড়াহুড়ো করতে যাবে না, তাড়াহুড়ো করতে যাবে না বলতে কি, 1 টাকা একটাই 1 টাকা হয়, 1 টাকা একটাই 1 টাকা হয়। এবার এর অনুপাতটা কত আছে দেখে নাও, 13, তাহলে 13 দিয়ে গুণ মেরে দাও, টেনশন নেবে না, একদম টেনশন বিলকুল ফ্রি রাখবে। এবার দেখো 50 পয়সা সবকটাতে
সবকটা টাকাতে ট্রান্সফার করবে, মানে কি 50 পয়সা কটাতে 1 টাকা হয়, দুটোতে হয়, তাহলে দুটোকেই তোমরা কিন্তু লিখবে, তাহলে দুটোকেই লিখবে। এই ক্ষেত্রে যে যদি মুদ্রার অঙ্ক থাকে, দেখো এই যে মুদ্রার অঙ্ক কিন্তু খুব সাবধানের সাথে অঙ্ক করবে, ঠিক আছে। তাদের দুইটা 50 পয়সার মুদ্রার অনুপাত কত, 11, তাহলে 11 দিয়ে গুণ মারো। এইবার দেখো তোমাদেরকে আরও সুপার লেভেলে শেখাচ্ছি। ব্যাপারটা কি হচ্ছে যে 25 পয়সা 1 টাকা হতে কতগুলি লাগে, 1 টাকা হতে অবশ্যই যেন 4টে লাগে, তাহলে 4টেকে লেখো, তাহলে 4কে লেখো ইন্টু করো তো 25 পয়সার মুদ্রার অনুপাত কত, 7 দিয়ে গুণ করে দাও। দেখো বিশাল খাটলাম, আমি কিন্তু খাটলাম না, শুধু লজিকটা ব্রেনটে থাকলো, লজিক অ্যাপ্লাই করে আমরা জিনিসটা করে ফেলতে পারছি। তুমি একটা জিনিস প্ল্যান করো, এখান থেকে যদি কাটাকুটি খেলতে পারো তাহলে খেলে ফেলবে। তুমি দেখো 2 দিয়ে কাটতে পারছো, 2 দিয়ে মানে কাটলে সবাইকে সেম কাটতে হবে, আর যদি কাটা না যায় তাহলে কাউকে কাটতে পারবে না। দেখো এখানে কাটাকুটি খেলা যাবে না, তাহলে খেলবো না, তাহলে সবাইকে গুণ করে বসে, তাহলে 13 এখানে 11 দুগুনি 22 আর 4 4 7 28 এতগুলি হচ্ছে, তাহলে লিখে ফেলি আমরা 13কে 13, তাহলে 11 দুগুণ 22 আর যে 4 7 কত 28, সব কটার যোগ করো, সব কটা যোগ করলে কি হচ্ছে 10 10 13 3 13 3 13 3 হাতের হলো আমাদের 1 5 আর 6 63, টোটাল হচ্ছে 63 হচ্ছে বলো কিন্তু, হ্যাঁ 63-র মধ্যে ওই দেখো 25 পয়সার মুদ্রার সংখ্যা চাইছে না, ওই বাক্সে কতগুলি 25 পয়সা মুদ্রার সংখ্যা অনুপাতে কত আছে সেই হিসাবে 28টা, তাহলে 63-র মধ্যে 28টা আছে, টোটালে আমাদের ছিল কতগুলি 378, টোটালে 378টার মধ্যে কত, এটা তুমি যদি কাটাকুটি খেলো তাহলে 318 424, তাই না, তাহলে এখানে 3 5 30 6 36, 318 6, হ্যাঁ 6 বারে কিন্তু চলে যাচ্ছে, ভালো করে এগুলি মাইন্ড ক্যালকুলেট করবে তাহলে হয়ে যাচ্ছে। তাহলে এবার দুটো থেকে গুণ করে দিলে হয়ে যাচ্ছে, 6-এর সাথে 28-এর গুণ করলে, তাহলে 6 8 48 8, 48 হাতে হলো 4, 6 দুগুণি 12 আর 4 কত 16, 100 কত 68, দেখো 3 অপশানটাতে আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারছো, এইভাবে তোমরা কিন্তু সঠিকভাবে সমাধান করবে, সঠিকভাবে তাড়াতাড়ি। চলো দেখি আমরা পরের অঙ্কটা দেখব এখান থেকে। দেখো একদম সহজ নিয়মে করবে কি করে, মিনা ও মীরার বয়সের অনুপাত হচ্ছে গিয়ে এত অনুপাত 4:3, তাদের তাদের দুজনের বয়সের যোগফল কত 28 বছর, 8 বছর পর তাদের বয়সের অনুপাতটা কত হবে সেটা আমাদের একটু খাটাখাটনি করে বের করতে হবে, বলতে কি বেশি খাটা না, পরীক্ষার খাতা কীভাবে তাড়াতাড়ি করবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো ব্যাপারটা কি হচ্ছে বলো তো, আমাদের দুটো জিনিস তো দুজনে মিলে কত, দুজনের অনুপাতটা কত আমাদের দেখতে পাচ্ছি যে 7, দুজনের 7-এর মধ্যে 4 হচ্ছে কি মিনা, তাহলে টোটাল 28-এর মধ্যে তাহলে কত হচ্ছে, এটা কাটাকুটি খেলবো, তাহলে হচ্ছে 4 7 28 মানে 4 4 16, তাহলে এই যে মিনা হচ্ছে 16 বছর বয়স, ভালো কথা। তাহলে বাদবাকিটা কি মীরার, তাহলে এই যে মীরা ম্যামের বয়স, তাহলে কি বাদবাকিটা, তাহলে 16 থেকে 28 পর্যন্ত কত হয় 4, তাহলে 12 হচ্ছে কি, 12 হচ্ছে মীরা, তাহলে একটা জিনিস বুঝে নাও, এবার কি বলছে বলো তো, 8 বছর পর, তাহলে দুজনের সাথে 8 8 করে যুক্ত হয়ে যাবে, তাহলে 16-র সাথে যদি 8 যুক্ত হয়ে যায় তাহলে 24 হয়ে যাচ্ছে, তাহলে এই মিনা ম্যামের তাহলে কত 24 বছর 8 সাথে আমি তো মুখে বলে দিচ্ছি, তাহলে 24 হয়ে গেল, ইস্টু তাহলে লাস্টে অনুপাত চাইছে, আর মীরা ম্যামের বয়স কত আরও 8 যুক্ত হলে 20 হয়ে যাচ্ছে। তুমি দেখো ভালো করে, তুমি 4 দিয়ে কাটতে পারছো, 4 6 24, তাহলে 6 হচ্ছে, 4 দিয়ে কাটলে 5 হচ্ছে, তাহলে 6:5 কোথায় আছে দেখো তো, এই দেখো 4 অপশন কিন্তু আমাদের সঠিক আছে। মুখে ক্যালকুলেশন করো, যত মুখে ক্যালকুলেশন করতে পারো তত তোমার কিন্তু সলিউশন তাড়াতাড়ি চলে আসবে, বুঝা গেল। চলো আমরা নেক্সট চলে যাবো এখান থেকে। এবার দেখো এইখানে কিন্তু বিরাট মজা পাবে এই অঙ্কটা। এবার তোমাদেরকে একটা কথা বলে দিই, যে একটা জিনিস বুঝবে, তোমরা যদি মনে করো যে তোমার চ্যাপ্টার ভালো করে শেখা নেই, তোমার চ্যাপ্টার তার জন্য তোমাদেরকে বলবো ভুল করবে না। যদি দেখো একটা জিনিস তোমাদেরকে বোঝাই, ধরো এই বছর যদি তুমি ধরো বাই চান্স পাস করতে পারলে না, অল্প 2-1 নম্বরের জন্য পাস করতে পারলে না, তাহলে ব্যাপারটা কী হবে বলো তো, ধরো আবার রিকমেন্ড করবে 2-3 বছর পর আবার গিয়ে পরীক্ষা দিতে পারবে, তাহলে 2-3 বছরে কম হলেও 14 থেকে 15 মানে 20 লক্ষ টাকা ইনকাম হয়ে যেত। তাহলে যদি না পাও তাহলে তো ইনকাম তো হচ্ছে না, তাই ভুল করবে না কখনো, সামান্য জিনিসে ভুল করবে না। তাই অবশ্যই আমাদের কাছ থেকে ভালো করে চ্যাপ্টারগুলো শিখে নাও, ভালো যুক্তি দিচ্ছি, খারাপ কোনো যুক্তি দিচ্ছি না। শিখে নিলে কি হবে, তোমার কিন্তু ইন ফিউচার তোমারই লাভ হবে। ভালো কথা বলি, তারপর না শুনলে তোমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। কেন মানে যেহেতু এই পদে মানে আমি যেহেতু তোমাদেরকে ভিডিও বানাচ্ছি, তো সেই হিসাবে আমার কাজ তো আমি করবই, আমার কথা তো আমি বলবোই তোমাদেরকে। দেখো একজন মহিলার কাছে একজন মহিলার কাছে নির্দিষ্ট সংখ্যক আম রয়েছে, নির্দিষ্ট সংখ্যক কিন্তু বেশি না, নির্দিষ্ট সংখ্যক আম রয়েছে, যার মধ্যে 13% মানে 13% আর কি হচ্ছে খারাপ, 13% খারাপ হয়ে গেছে। কেন আমি পোকা ধরে জানো, অবশিষ্ট আমের 75% তিনি কী করলো, দান করে দিল, বলছে এত পোকা টোকা হচ্ছে দান টান করে দিই, মানে ভালো মহিলা। ও তারপরেও তার কাছে থেকে গেল কত, তার কাছে কিন্তু 261 আম আছে, তাহলে মোট আমের সংখ্যা তার কাছে কতগুলো ছিল, আমাদের সিম্পল কাট সলিউশনে বের করতে হবে। সিম্পল কাট সলিউশন করব, মহিলাটা যেহেতু ভালো তাই তাকে কিন্তু আমরা কিন্তু সঠিকভাবে ক্যালকুলেশন করতে হবে।
আমাদের কি এক্স পরিমাণ মহিলার কাছে আম ছিল। এবার 13% আম না ওই খারাপ হয়ে আছে, পোকা টোকা ধরে, তাহলে 13% তাহলে কমিয়ে দেবো 100 থেকে। 1300 তাহলে কত হয়, আমাদের 87 হয়, কারণ 87 আর 13 যোগ করতে গেলে 100 হয়ে যায়, তাহলে 87/100। তাহলে যা আছে বেঁচে টেতে যা আছে তার থেকেও 75% আবার কী করলো, দান করে দিল। তাহলে 75%ও যদি কমিয়ে দিই তাহলে 25 থাকবে 100-র মধ্যে থেকে, তাহলে বাই 100। তাহলে এখন আমার কাছে এই যে মানে দিতে দিতে নষ্ট হয়ে প্লাস দিয়ে দেওয়ার পরেও 261টা কিন্তু এখনও আছে। তাহলে আছে অংশ কত, 261। দেখো এখানে এই 87 দিয়ে যদি তুমি এটা কাটো তাহলে 3 বারে কাটা, 3 মানে তুমি 3 দিয়ে দেখো, কেটে দেখো, চলে যাবে গিয়ে। এবার তুমি দেখো ভালো করে, এটা কাটতে পারছো 4 বারে, তাহলে জানো কোনাকুনি গুণ হয়, এগুলো সব কোনাকুনি গুণ হবে। তাহলে কোনাকুনি, তাহলে 3 4 কত, 12, 3 4 12, আর এই 2 শূন্য, 100 2 শূন্য কোনাকুনি হয়ে গেল। তাহলে এগুলি কেটে দাও, যেহেতু গুণটুন করা হয়ে গেল, তাহলে এক্স এর ভ্যালু কত, 1200। কিন্তু আমাদের কিন্তু দেখে দেখে কিন্তু মুখে মুখে কিন্তু অ্যান্সারগুলো হয়ে গেল। এইভাবেই তোমাদের পরীক্ষা খাতা করতে হবে। যদি বেশি বড়সড় লাইন বানাতে চাও তাহলে কেস খেয়ে যাবে, তাহলে সময় লাগবে, বেশি অ্যান্সার করতে পারবে না। যারা স্মার্টলি ওয়ার্ক করবে তাদের কিন্তু বেশি নাম্বার হয়ে যাবে। এই প্রশ্নটা একদমই সহজ নিয়মে, তোমার একদমই সহজ, বেশি কঠিন না। দেখে দেখেই বোঝা যায় যে 15 30 6-এর যে লসাগু, দেখেই বুঝতে পারছো এখানে তোমার 30 ছাড়া হবে না, তো 30 একটা পাচ্ছি, 30 পাচ্ছি, দুটো অপশনের মধ্যে হবে। আর যেহেতু গসাগু মানে 3 ছাড়া হবে না, তাহলে এই এক অপশনটা। তোমরা যারা একেবারে বোঝো না তাদের জন্য একটু বলে দিই, 15, আশা করি না এরকম অঙ্ক বোঝো না এমন কেউ আসো, তবুও আমি বলে দিচ্ছি। 3 বাদ দিলে 3 দিয়েই কিন্তু সবাইকে যায়, গসাগু সেটাই হয় যেটা দিয়ে সবাইকে যেতেই হবে। তাহলে 3 5 15, 10 বার, আর এদিকে কত, 3, এই 3 না 2। এবার দেখো আর এমন একটা সংখ্যা নেই যে 3 টিকে যাবে, তাহলে আমাদের গসাগু তাহলে আর করা যাবে না। তাহলে গসাগু ধরে নিতে, বুঝে নিতে পারলাম যে পাক্কা হয়ে গেলাম যে 3। এবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে 5, যা একবারে 5 দিয়ে দিই, তাহলে ভালো হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, 1 সেকেন্ড, 5 দিয়ে 2 দিই, তাহলে 1, এখানে 2, এখানে 2, এটা গেল। এবার আবার 2 দিয়ে দিতে পারবো 1, এদিকে 1, তার মানে 5 × 10 30, তাহলে 30 হয়ে যাচ্ছে লসাগু। আর লসাগুর বেলা কি, দুটো গেলেই আমরা দিতে পারি, তাই না? এগুলো তো জানো, এগুলো 30, তাহলে লসাগু হচ্ছে আমাদের 30, আর গসাগু আমাদের যেটা কমন সংখ্যা সেটা হচ্ছে আমাদের গসাগু। তো বুঝতেই পারছো এক অপশনটা আমাদের সঠিক অ্যান্সার, একদমই সহজ অঙ্ক। চলো নেক্সট আমরা দেখবো এখান থেকে এইটা। তাহলে দেখো এই যে জিনিসগুলো তোমাদের কেন বলি ভালো করে শিখতে হবে, কেন এই টাইপের পরীক্ষা আসে। প্রথমে কোনো লোকের বেতন 50% কমানো হলো, তারপরে বেতন 50% বাড়ানো হলো, সেক্ষেত্রে তার বেতন শতকরা কত বাড়ালো বা কমালো। তাহলে তোমাদেরকে শিখিয়েও দিয়েছিলাম এগুলো একদম শর্টকাট নিয়মে, মনে আছে? যে যত বাড়াবে বলতে প্রথমে কি কমালো, তাহলে মাইনাস, কমালে লস হলে এগুলো মাইনাস করে দিই। আবার পরে 50% বাড়ালো মানে প্লাস করব, তাহলে 50। এই দুটো চিহ্নের উপর পরবর্তী চিহ্নটা হয়, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হলো। আর ওই দুটো সংখ্যাগুলিকে উপরে গুণ করতে হয়, নিচে কত, 100 সব সময়ের জন্য। তাহলে প্লাসে মাইনাস কেটে গেল, 2 শূন্য, এই 2 শূন্য কাটলাম, 5 5 25, 5 5 25, এই মাইনাস চিহ্ন আছে, মনে আছে? তাহলে মাইনাস চিহ্ন অবশ্যই দেবো, কেন মাইনাস চিহ্ন থেকেই আমরা দেখেই বুঝতে পারবো যে এটা আমরা লস করছি বা কমালো। তাহলে হচ্ছে এক অপশনটা আমরা কিন্তু সঠিক অ্যান্সার পেয়ে গেলাম। চলো এটাও হয়ে গেল। এবার আমরা দেখবো আমাদের আজকের লাস্ট অঙ্ক, খুব ভালো করে শিখে নেব। কত পরিমাণ জলে একক, মানে এককটা হচ্ছে মিলিলিটার প্রয়োজন হবে, মানে এক কথা কত লিটার জল প্রয়োজন হবে, যা 9 মিলি অ্যালকোহল বুঝতে পারছো, মদ, ঠিক আছে? তাহলে এই যে অ্যালকোহল মিশ্রণকে যাতে 50% অ্যালকোহল আছে, যা মানে তা কমিয়ে 30% অ্যালকোহলে পরিণত করতে হবে। ব্যাপারটা হচ্ছে কি, দেখো নর্মাল জিনিস বুঝবে, যারা মদ খায় তারা কিন্তু মদ কখনো খায় না। একটা জিনিস আমি দেখো এগুলো ক্লিয়ার বলি, কেন দেখো এমন না যে আমরা একেবারে কিছু বুঝি না বা বুঝেও না বোঝার ভান করি, এমন নয়। আমরা যেহেতু ফ্রেন্ডলি, সমস্ত কিছু ফ্রেন্ডলিভাবে মিশেই কিন্তু সবথেকে ভালো কিন্তু পড়াশুনো শেখা যায়। সবার প্রথম আমি চাই তোমাদের সাথে ফ্রেন্ডলি মিশতে, যাতে করে তোমরা ভালো করে শিখতে পারো, আমি ভালো করে শেখাতে পারি। সবথেকে বড় কথা হচ্ছে এখানে মেন কথা হচ্ছে মদ কিন্তু কেউ খায় না। কি করে খায়, কিছুটা জল মিশিয়ে খায়। এবার ব্যাপারটা হচ্ছে কি, যে এই যে প্রক্রিয়াটা করে কি করলো, 50% থেকে 30% করাবে। দেখো আমি তোমাদেরকে একদম সিম্পল কাট সলিউশন দেখিয়ে দিচ্ছি। ব্যাপারটা কি হচ্ছে, 9, এই যে তুমি দেখতে পাচ্ছ 9, এই 9 মিলি অ্যালকোহল, এই মিশ্রণকে যাতে 50% অ্যালকোহল আছে, তাহলে এর মধ্যে 50% মানে কি, 50% মানে 50-50, তাহলে 50% অ্যালকোহল আছে মানে তার অর্ধেক, 50-50 মানে কি অর্ধেক। এগুলো মুখে ক্যালকুলেট করো ইয়ার। তার মানে তুমি দেখো, আমি একবারে করলে তোমরা নিজেরা বুঝতে পারবে তাড়াতাড়ি, ঠিক আছে? এর মধ্যে দেখো 4.5, তাহলে কি হচ্ছে বলো তো, 4.5 অ্যালকোহল, আর বাদ বাকিটা তাহলে জল, তার বাদ বাকিটা কি জল, বুঝতেই পারছো। আরে জল রে, বলবে জল, ঠিক আছে, এতটা লেখাও দরকার নেই, ঠিক আছে, আমি তো লিখে ফেললাম। তাহলে বাদ বাকিটা 4. কেন অর্ধেক মানে কি, এই ব্যাপারটা বুঝতেই পারছো। তাহলে অর্ধেক 9-এর মধ্যে 50% কি, 50%, এই 9-এর মধ্যে দেখো 50%, 50% যদি হয় তাহলে 50-50, তাহলে 50-এর, আরে 9-এর মধ্যে তাহলে 4.5 টাকা, 4.5 টাকা 9 টাকা হয়, তাহলে 4.5 হচ্ছে কি অ্যালকোহল, তাহলে 4.5 হচ্ছে কি জল। এইবারটা দেখো মজা পাবে এখানে, যে কমিয়ে 30% করা হচ্ছে অ্যালকোহলটাকে, তাহলে কি হচ্ছে বলো তো,
30% অ্যালকোহল করা হচ্ছে, তাহলে বাদবাকিটা কি জল, বাদবাকি তাহলে 70, টোটাল তো 100% চলবে, কিছু করার নেই। তাহলে মেশালো কি, জল মেশালো না, তাহলে এক্স পরিমাণ কিন্তু জল মেশালো। দেখো এই জিনিসগুলোই তো বুঝতে হবে যে কত পরিমাণ জল মেশাতে হচ্ছে, ঠিক আছে, প্রয়োজন পড়বে। তাহলে বুঝে নিতে পারলে অঙ্ক তো এখানেই শেষ, অঙ্ক তো এখানেই শেষ, অঙ্ক তো এখানেই শেষ। তুমি দেখো এখানে শূন্য 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 কেটে দিতে পারছো। এবার তুমি এটা কোনাকুনি কোনাকুনি সব গুণ হবে, তো বুঝতে পারো এগুলো তো খেলা, বাচ্চাদের খেলা হচ্ছে। তাহলে তুমি দেখো একটা জিনিস ভালো করে, তাহলে চলো দেখি আগে করি। তাহলে 3 5 15, 5 হচ্ছে হাতের হলো 1, 3 4 12, 13, তাহলে 13.5 প্লাস হচ্ছে 3x, ভালো কথা, ইকুয়াল টু আমি এদিকে দেখছি 5 7 35-এর 5 হাতের হলো 3, আর 4 7 28 আর 3 কত 31। তাহলে এটা দেখতে পাচ্ছি। এবার এটাকে তো এদিকে মাইনাস আনবো, বুঝতেই পারছো। তাহলে 13.5, তাহলে এখানে শূন্য, আর এদিকে তুমি দেখতে পাচ্ছ 7 8, 7 8 1 আসবে মানে 18.18। তাহলে হচ্ছে কি 3x সমান সমান 18 বলতে 3 দিয়ে যদি 18 কাটো তাহলে হচ্ছে 6, 318, তাহলে x এর ভ্যালু পেয়ে গেলাম কত 6। তাহলে বুঝে নিতে পারলে 6 কিন্তু লিটার কিন্তু জল মেশানো হয়, মানে 6 পরিমাণ যে জলটা মেশাতে হয়েছে, ঠিক আছে, 6 পরিমাণ জল মেশাতে হয়। তো আশা করি বুঝতে পারছি। সিম্পল কাট সলিউশন করবে সবসময়, এতগুলো নাটক তো লিখতে হবে না। যখন তোমরা নিজেরা যেহেতু বোঝানোর জন্য আমাকে করতে হয়, কিছু করার থাকে না, মাঝে মধ্যে বা বলতে হয়। তোমাদের ভিডিওটি কেমন লাগলো, তোমাদের সলিউশনগুলো কেমন লাগলো, অবশ্যই কমেন্ট বক্স ওপেন থাকছে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। কন্টিনিউ আর এটা হচ্ছে পার্ট 3 গেল, পার্ট 4 5 6 করতে 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 তোমাদের সুপার লেভেলে কন্টেন্ট দেওয়াই হচ্ছে মেন কাজ। আর প্রত্যেকটা প্রশ্ন কমন আসবে 100% শিওর, ঠিক আছে। তাই ভিডিওটা কন্টিনিউ দেখে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে, কারণ এই টাইপের প্রশ্ন পরীক্ষাতে আসে, কতবার বলবো, প্রত্যেকটা ভিডিওতে বলেই যাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে ভিডিওটি আজকে এই রইলো। তত সময় সবাই অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।